সাধারণত বাবা আমার জামা ঝেপে দেয়, আজকে আমি বাবার জামা ঝেপে দিয়েছি, যদিও এই জামাটা অ্যাকচুয়ালি আমারই কেনা বাবার জন্য। তো জামাটা ভাই এত পাতলা, লাইক শ্যামবাজারে একটা বাজার আছে না, ওই স্টার থিয়েটার আর নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচুটার ঠিক মাঝখানের ওই যে রোডটা, ওইখান থেকে নেওয়া। সেই পাতলার পরে সেই আরাম। এই এত যে বৃষ্টি ফিষ্টি হচ্ছে, গরম কিন্তু তাতে কমছে না, গরম প্যাচ পেঁচিয়ে একটা গরম বাড়ছে, ভাব তৈরি হচ্ছে। আর লোকজনের নাকি আমার দাড়ি দেখে নাকি গরম লাগছে, বাট দাড়িটা এত সুন্দর হয়েছে যে আমার দাড়িটা কাটতে ইচ্ছা করছে না। যাই হোক, ভাটের কথা বাদ দিয়ে আমরা আসবো রাজা সাহেবের ট্রেলারটাতে। ট্রেলার না, ওটা টিজার বলা যায়। প্রভাস এলো, বাইক থেকে নামলো, নিজেই নিজেকে দেখি পুরো মুগ্ধ হয়ে গেল, যেরকম আমি আমার দাড়ি থেকে মুগ্ধ হয়ে যাচ্ছি। দেখে দেখে নিজেই নিজেকে আশীর্বাদ করে দিয়ে চলে গেল। টাইটেলটাকে চলে এলো নাম, যে হরর কমেডি, আর কি ছিল জানো, হরর রোম্যান্টিক কমেডি। হরর আমি বুঝে গেলাম, রোম্যান্টিকও বুঝে গেলাম। হরর আর রোম্যান্টিক আর কমেডি, ইট ইজ লাইক পায়েসের সাথে বিরিয়ানি মেখে তার মধ্যে চিলি চিকেন, ঠিক আছে? তিনটে আলাদা আলাদা টেস্টের জিনিস, তিনটেই ভালো জিনিস, কিন্তু চিলি চিকেনের সাথে বিরিয়ানি দিয়ে মেখে তার মধ্যে পায়েস ছিটিয়ে খেতে কি ভালো লাগবে? ওয়েল, কেউ কেউ হয়তো খেয়ে ট্রাই করে বলবে হ্যাঁ দাদা খেয়ে ভালোই লেগেছে, আবার কেউ কেউ বলবে আমি খেয়েছি তো ভালো লেগেছে। তো যাই হোক, তবে আমি না খুব খুশি হয়েছি টিজারটা দেখে এই জন্যেই, যে প্রভাসকে না এই রাজপুত্র, গ্যাংস্টার, ভগবান, ঠিক আছে, সালার, হালার, সাহো, কেজিএফ তো নয়, কি যেন এলো, কলকি, এইসবে দেখে না ক্লান্ত হয়ে গেছিলাম। মাঝে মাঝে বড় বড় স্টারদের না ছোট ছোট সিনেমা করা উচিত। শাহরুখ খান যেরকম এখন চাইলে না একটা ছোট একটা প্রেমের সিনেমা করুন। শাহরুখ খান অ্যাকশনের উপর ভর করে তো চলছে, শাহরুখ খানের ছোট্ট একটা ব্রেক নিয়ে ছোটটা বা এরকম একটা শাহরুখ খান একটা ফিল্ম করা উচিত, যে ও একটা বাড়ির মধ্যে ও রিটায়ার করেছে, একটা বাড়ি তো একা থাকে পাহাড়ের একদম কোণে, দুর্দান্ত একটা অফবিট জায়গার মধ্যে বাড়ি, এবং সেইখানে একা শাহরুখ খান, সেইটা নিয়ে একটা হরর মুভি দুর্দান্ত হতে পারে। কিন্তু বড় বড় স্টারদের না উচিত, ওরা যে বড় বড় সিনেমাগুলো যে করে না, এগুলো হচ্ছে কি বিরিয়ানির মতো, মাটন বিরিয়ানির মতো। ওদেরও মাঝে মাঝে টেস্ট করার জন্য, যে আমি 3টে বড় ফিল্মের পরে একটা ছোট এক্সপেরিমেন্টাল ফিল্ম আমি করব। এবং বিশ্বাস করুন, এই যে সুপারস্টারদের অ্যাক্টিং রেঞ্জ বা তারা ছোট ফিল্মে করলে পরে সেটার ইম্প্যাক্ট কিরকম হয়, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো প্রপারলি। না, রাজা সাহেব কিন্তু খুব একটা ছোট ফিল্ম বলেও কিন্তু আমার মনে হচ্ছে না, তার কালার ফ্যালেট দেখে। আজকে তো জাস্ট একটা টিজারের মতো ছিল, খুব ছোট ফিল্মও কিন্তু হবে না। প্রভাস যেরকম ভাবে এলো, তার ক্যারেক্টারটার মধ্যে একটা নিজেকে ভালোবাসা, মুগ্ধ হয়ে যাওয়া আমাকে একটা আছে ব্যাপার। তো যাই হোক, দেখা যাক কি হয়। তো আমরা এই ভিডিওটাতে রাজা সাহেবের টিজার বাদ দিয়ে আর একটা জিনিস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কি, যে রাজা সাহেবের টিজারটা দেখতে দেখতেই আমার কাছে একটা গান এলো, ঠিক আছে, ডাবল স্মার্ট শঙ্কর, ঠিক আছে। আই স্মার্ট শঙ্কর বলে একটা সিনেমা ছিল, যেটা আমি কোনোদিন দেখার চেষ্টা করিনি, ফেসবুকে একবার দুবার ক্লিপ এসছে দেখেছি। ওই রাম পত্থিনী যে অ্যাক্টারটার আমি খুব একটা বেশি ক্লিপিংস দেখিও নি, ঠিক আছে। এই অ্যাক্টারটাকে সামাও না আমার পছন্দ হয় না। এর মাঝখানে স্কান্দা বলে একটা সিনেমা এসেছিল, ঠিক আছে, স্কান্দা। সেই সিনেমাটার বড় সড়ো একটা রোজ ভিডিও দেখেছিলাম আমি একটা হিন্দি স্পিকিং চ্যানেলে, এবং সেই সিনেমাটার কিছু সিন আমি ইউটিউবে দেখেছি, বাবা মানে জঘন্য, মাই গড। ডিজনি প্লাস হটস্টারে বোধহয় ফিল্মটা অ্যাভেলেবেল ছিল। আমি গিয়ে জাস্ট এটার ক্লাইম্যাক্সটা দেখেছিলাম। ক্লাইম্যাক্সটা দেখে না রীতিমতো তোমার বমি পেয়ে যাবে। একবার স্লো মোশন হচ্ছে, একবার ফাস্ট মোশন, হিরো ওভার অ্যাক্টিং করছে, লোকজন এই অকারণে উঠছে, যেখান থেকে ছুরি বার করছে, হাত দিয়ে বার করছে, তলা দিয়ে বার করছে, মুখ মাথা দিয়ে ছুরি বেরোচ্ছে, ডবল হয়ে যাচ্ছে, স্লো মোশনে কি সব শট নিচ্ছে, ছুরির ডগায় রক্তের কণা, ছুরির হাতল, ছুরি ধরলো মাটিতে ঢুকে গেল, সেগুলোর স্লো মোশন। মানে ইট ইজ লাইক, এরকম সিনেমা দেখার জন্য না হার্ট ভালো হতে হয়। এরকম সিনেমা দেখলে পরে লাউড বিজিএম আর এরকম হুস করে না, রিয়েলি বলছি, বয়স্ক মানুষদের বুকে চাপ পড়তে পারে, জঘন্য। তো ওই আই স্মার্ট শঙ্করের ছেলেটার ডাবল আই স্মার্ট শঙ্কর বলে একটা ফিল্ম আসছে, সেটাতে মানে মানে ক্যান্সার, গালাগাল দেবো না, মানে মানে আমরা অনেক সময় বলি না যে এই ধরনের সিনেমা রিক্সাওয়ালা অটোওয়ালাদের জন্য তৈরি হয়। আমি তোমাদের একটা সত্যি কথা বলছি, শোন, এই ধরনের সিনেমা রিক্সাওয়ালা অটোওয়ালাদের জন্য তৈরি হয় না। এই ধরনের সিনেমা নোংরা নর্দমার কিটদের জন্য তৈরি হয়। নোংরা নর্দমার কিটরা এসব সিনেমা দেখে না। আমি জানি না এই প্রডিউসাররা বা ডিরেক্টররা কি ভেবে এইরকম লাউড, এইরকম অকারণে, মানে দৃশ্য দূষণ। সিনেমার টিজার আমি দেখিনি, এই স্টেপ আমার গানটা দেখলাম, ওরা আবার সেই গানটাকে যে প্রিপেয়ার করেছে সেটার ভিডিও এটার মাঝখানে ঢুকিয়েছে।
মানে আমার লোকগুলোকে দেখে মনে হচ্ছিল সবাই মিলে যদি পারতো না এর থেকে ভালো সাউন্ড হতো। এত নোংরা গানটা শুনতে, এত নোংরা লাগে। আর স্টেপ আমার বিটটাতে যখন পৌঁছায়, ইট ইজ জাস্ট ইরিটেটিং। আমি জানি না কারা এসব দেখে বা কারা এগুলো আদৌ এনজয় করে, ঠিক আছে? আমি কোনো মানুষকে আমার মনে হয় না এসব জিনিসপত্র এনজয় করতে পারে। সাধারণত এগুলো লো আর্নিং সিটিজেনদের জন্য, একদম যারা লো ক্লাস তাদের জন্য তৈরি হয় মাসালা এন্টারটেনমেন্টের ইয়েতে। কিন্তু তারাও প্রচুর ভালো সিনেমা দেখেছে, আমি সত্যি বিশ্বাস করি তারা অনেক ভালো সিনেমা দেখেছে। ওকে, তারা এসব দেখে আনন্দ পায় না। কোনো মানুষেরই রুচি এত ছোট হতে পারে না। এগুলো কাদের জন্য তৈরি করে ভগবান জানে, পুরোপুরি বোগাস। আর বোগাস বলতে মনে পড়লো সঞ্জয় দত্তের আজকে বোধহয় জন্মদিন বা গতকাল জন্মদিন ছিল। কেডি দ্য ডেভিল বলে কোন একটা সাউথ ইন্ডিয়ান ফিল্মে সে ভিলেনের চরিত্রে করছে, তার একটা ছবি এসছে। কেজিএফ 2-তে ভাইকিং এর থেকে কপি টপি অনেক অ্যালিগেশন আছে, কিন্তু আধিরা ক্যারেক্টারটার একটা প্রেজেন্স ছিল। আদিরা ক্যারেক্টারটা একটা ভালো ক্যারেক্টার, অ্যাটলিস্ট যেটা নিয়ে দু চারটে কথা তুমি বলতে পারো। যেই ক্যারেক্টারটাকে পর্দাতে দেখে তার একটা ওয়েট, তার একটা পার্সোনালিটি বুঝতে পারা যায়। শামশেরা বলে রণবীর কাপুরের যে ফিল্মটা ফ্লপ হয়েছিল, শামশেরাতেও সঞ্জয় দত্ত একটা ভিলেনের রোল প্লে করেছে। ভিলেনের রোলটা কিন্তু খুব ভালো প্লে করেছিল। সিনেমাটা ফ্লপ হয়েছে সেটা আলাদা ব্যাপার। অগ্নিপথে দেখবে তোমরা সঞ্জয় দত্তের পারফরমেন্স কিরকম, বলার কোনো দরকার নেই। সঞ্জয় দত্ত একজন ট্রিমেন্ডাস অভিনেতা, ঠিক আছে? তাকে দিয়ে সাউথে আজকাল প্রচুর ফিল্মে সে ভিলেন হচ্ছে। লিওতে সে ভিলেন হয়েছিল, গল্পের কোনো মাথা মুন্ডু ছিল না, কিন্তু লিওতে তাকে রেসপেক্টের সাথে ট্রিট করা হয়েছিল। এই কেডি দ্য ডেভিল বা হোয়াট এভার দ্য হেল দিস ফিল্ম ইজ, এখানে সঞ্জয় দত্তকে না পুরো ক্লাউনের মতো লাগে এবং কোথাও গিয়ে আত্মসম্মানেও লাগে। আমাদের নর্থ ইন্ডিয়ান একটা হিরো, যে লিটারালি হিরো ছিল, তার অনেক ভালো ভালো সিনেমা আছে, হি ইজ ওয়ান অফ দ্য সুপারস্টার। ওকে, তাকে আজকে আমি জানি না পয়সার দরকারে না কিসের দরকারে, এইসব সিনেমা তো মানুষ আর্টিস্টিক কোনো ইন্টিগ্রেশন বা আর্টিস্টিক কোনো ডিজায়ার রয়েছে বা কোনো অ্যাডমিরেশন রয়েছে সাউথের ভিশনের ওপর, তাই তো গিয়ে করছে। তুমি লোকেশ কানাগারাজের সাথে ফিল্ম করছো, প্রশান্ত নীলের সাথে ফিল্ম করছো, ইট ইজ ওকে। কেডি দ্য ডেভিলের ডিরেক্টর কে, সে আগেই কাজ করেছে, আমি কিচ্ছু জানি না। আমি কেডি দ্য ডেভিলের পোস্টারও দেখিনি। আমি শুধুমাত্র সঞ্জয় দত্তের এই ছবিটা দেখলাম আর দেখলাম এরকম একটা ফিল্মে সেই অ্যাসোসিয়েট আছে। আমি যে দেখেই আমি এত টার্ন অফ হয়ে গেলাম যে না ভাই, আমি আগে যেতে চাই না। ইট ইজ ভেরি ভেরি ব্যাড। তো সাউথ ইন্ডিয়ান ফিল্ম নিয়ে আমরা এত মাতামাতি যে করি না, সাউথ ইন্ডিয়ান ফিল্মের কিন্তু 20-30%ই আছে খুব ভালো, তলায় 70% আছে যা নিয়ে কথা হয় না, এবং সেগুলো কিন্তু আটার ট্র্যাশ, বোগাস, ঠিক আছে? পুরোপুরি বোগাস। আজকে রাজা সাহেবের যে টিজারটা, প্রভাসের জন্য আমি ভালো বলছি, কারণ প্রভাস অনেকদিন বাদে আমরা কাজ করছে, নাহলে এরকম টিজার হাটে বাজারে বিক্রি হয়। সাউথের অধিকাংশ টিজারই রোম্যান্টিক হরর কমেডি, হরর না হলে রোম্যান্টিক কমেডি বা কমেডি, ওই বাইক থেকে আসছে, কাট 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 এডিট হচ্ছে, নামছে, বিশাল চুল, এই শটের মধ্যে কোনো মাহাত্ম্য আছে কি? কোনো মাহাত্ম্য নেই। প্রভাস বহুদিন বাদে এরকম একটা অফবিট ফিল্ম, এই ফিল্ম এখন প্রভাসের জন্য অফবিট, কারণ সে এত বড় বড় জাইগ্যান্টিক ফিল্ম সে করে ফেলেছে। সেই রেসপেক্টে আমি বলেছি ভালো। ওকে, তো চল টাটা ভাই, আবার জানা দেখা।